সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন ওনাদের চ্যানেল নাম মহিন অ্যাগ্রো। জানতে চেয়েছেন, আমি বরগুনা জেলা থেকে বেলাল হোসেন। আমি জমি ক্রয় করার সময় বড় একটা ভুল করে ফেলেছি। সেটা হলো খতিয়ানে দাগ নাম্বার ছিল ৪টা, আমি বসিয়েছি ৩টা। একটা দাগ ভুলবশত হয়নি। এখন আমার ওই দাগটা বসাতে তো হবে। এখন বর্তমান আইন অনুযায়ী আমি কি করতে পারি? আসলে যেহেতু দাগ নাম্বার মোটা ছিল ৪টা, আপনি ৩টা দাগ বসাইছেন, একটা দাগের কথা ভুল হইছে। এই ক্ষেত্রে আপনার সবচাইতে ভালো করণীয় যেটা, সেটা হলো দাতা থেকে যদি একটা সংশোধনী দলিল নিতে পারেন, যে আসলে দাগ নাম্বার এখানে ৪টার হওয়ার কথা, ৪টার জায়গায় ৩টা উঠছে, বাকি দাগটা সহকারে উঠাইয়া একটা সংশোধনী দলিল নিতে পারলে অনেক ভালো। তাহলে আপনার এটা সম্পূর্ণ ঝামেলামুক্ত হয়ে যাবে। কোনো কারণে যদি দাতা না থাকে, তাহলে দাতার ওয়ারিশরা এটা দিবে। আর দাতার ওয়ারিশরা যদি দিতে না চায়, আপনি আইনের আশ্রয় নিতে পারবেন। এক্ষেত্রে কোর্ট তো আ জাস্টিসে বিচারক বুঝে যে দেখা গেছে যে আসলে এটা এইভাবে হওয়ার কথা, ভুলবশত হইছে। যার কারণে উনাদেরকে দেওয়ার জন্য খুব সহজে বাধ্য করবে। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম আরাফাতুর রহমান সাহেব। জানতে চেয়েছেন, যদি ৫৪৬ লিঙ্ক হইতো তাহলে কত বর্গফুট হতো? আসলে এখানে বর্গফুট হবে না, এখানে ফুটের কথাটাই হবে। যেহেতু লিঙ্কের সাথে তুলনা করবেন ফুটের সাথে, হাতের সাথে, গজের সাথে, মিটারের সাথে। আর বর্গ হইলে বর্গফুটের বর্গ লিঙ্কের সাথে, বর্গ হাতের সাথে, বর্গ গজের সাথে, বর্গ মিটারের সাথে তুলনা হবে। অর্থাৎ বর্গে বর্গে তুলনা হবে, ফুটে ফুটে, হাতে গজে, মিটারে এরকম তুলনা হবে। আমি ফুট ধরে আপনাকে বলতেছি, যত লিঙ্ক আছে এই লিঙ্কটাকে আপনি ৬৬ দ্বারা গুণ করলে, ০.66 এটা দ্বারা গুণ করলে এটা ফুটে পরিণত হবে। এখানে ৫৪৬কে আমরা ৬৫ দ্বারা গুণ করলে ৩৬০.৩৬ ফুট হয়। এখন ৩৬০ ফুট হইলেও ০.৩৬ ফুটেরে আপনি ইঞ্চি বানাতে হবে। ইঞ্চি বানানোর জন্য ওই ৩৬ ফুটেরে আমরা যখন ১২ দ্বারা গুণ করছি, তখন এটা ৪ ইঞ্চির বেশি কাছাকাছি। যার কারণে আমরা বলতে পারি এটা ৩৬০ ফুট ৪ ইঞ্চি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো আলামিন হীরা। জানতে চেয়েছেন, আমি সবসময় আপনার ভিডিও দেখি এবং সাবস্ক্রাইবার। সরকারি রাস্তার পাশে আমার ১২% জমি আছে, কিন্তু সরজমিনে ৭% আছে। এখন কিভাবে বুঝবো আমার জমি কোন পাশের জমিতে ঢুকেছে? দয়া করে জানালে উপকৃত হব। আসলে এগুলি একটা ডিফিকাল্ট জিনিস, যে আসলে আপনার জমিটা যত শতাংশ আছে এটা কোন দিকে গেছে। এটার জন্য আপনাকে ওই যাবতীয় নকশাগুলো লাগবে, হ্যাঁ? এবং দেখা গেছে যে প্রত্যেকের জমিকে আলাদা আলাদা মেপে মেপে দেখতে হবে যে আমার আশেপাশে যারা ১০% থাকার কথা, উনি কি ১০% আছে না ১২% আছে? আমার আশেপাশে যিনি ১৩% থাকার কথা, উনি কি ১৩ তে আছে না ২২ এ আছে? এইভাবে আশেপাশে দেখে একটা সিদ্ধান্ত করতে হবে যে আসলে আপনার জমিটা কোথায় গেছে। নকশার সাথে সরজমিনের সাথে মিল করে এভাবে সিদ্ধান্তটায় আসতে হবে। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো সাইফুল ইসলাম সুমন সাহেব। জানতে চেয়েছেন, আমরা আমরা জানি নানার বাড়ির জমি মেয়ে পায়। এখন মেয়ে না নিয়ে যদি মেয়ের ছেলেকে দিতে চায়, সেক্ষেত্রে করণীয় কি? এ কথা আপনি জানতে চাইছেন। আসলে নানার বাড়ির জমি মেয়ে মানে আপনার একটা কথারে আপনার মা পাবে। তো আপনার মা পাওয়ার পরে প্রথমত আপনার মায়ের নামে আসবে। এরপরে আপনার মা অর্থাৎ আপনাকে বা দেখা গেছে যে উনার কোনো সন্তানকে, ছেলেকে দিতে হলে উনি উনার নামে নেওয়ার পরে, উনার নামে খারিজ করার পরে পরবর্তীতে আবার ছেলের নামে উনি হেবা হিসেবে দিতে পারে, বিভিন্নভাবে এরকম দিতে পারে। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো ইমদাদুল মিদা। জানতে চেয়েছেন, স্যার একটা জমির লম্বায় ১০৫ ফুট, পাশে কত ফুট হলে ৭% জমি হবে? এটার জন্য আপনাকে যেটা করতে হবে, যেহেতু ১% সমান ৪৩৫.৬০, এটাকে আপনি গুণ করবেন প্রথমত ৭ দ্বারা, যেহেতু ৭%। এখানে আমাদের হয় ৩০৩৯.২০ বর্গফুট হয়। এখন এই বর্গফুটটাকে আপনি একদিকের আইল যেটা, অর্থাৎ আপনি একদিকের আইল যেহেতু ১০৫ দিয়ে ভাগ দিবেন, অপর দিকের আইলটা আপনি পেয়ে যাবেন। এখানে হলো ২৯.০৪ ফুট। এখন যেহেতু ২৯.০৪ কে এখানে বাদ দিয়ে দেওয়া যাবে, যেহেতু ১ ইঞ্চিও হয় না, হ্যাঁ? যার কারণে আমরা শুধু ২৯ ফুট বলতে পারি। অর্থাৎ একদিকে যদি আপনি ১০৫ ফিট, আরেকদিকে যদি আপনি ২৯ ফিট নেন, তাহলে আপনার জমিটা হবে ৭%। আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন উনার নামটা পড়া যাচ্ছে না। জানতে চেয়েছেন, আচ্ছা সিএস থেকে ২% কম, আমরা ২ জন একই দাগে ক্রয় সূত্রে মালিক এবং আমরা ২ জনে ২ সময় ক্রয় করেছি। কম শতাংশ কিভাবে ভাগ করা হবে? কম শতাংশ আসলে এখানে ভাগের প্রশ্নটা আসার আগে ১ নম্বরে যিনি ওই যে বলছেন না ২ জনে ২ সময় দলিলটা করছেন, যিনি আগে দলিলটা করছেন, উনার যত শতাংশ উনারটা আগে টিকবে। আর যদি দেখা গেছে যে এই
পরবর্তী যিনি কিনছে উনার উপরে এটা বর্তাবে যে আসলে ওই যিনি মালিক তখন তো আর তিনি ততটুকুর মালিক ছিলেন না। যেহেতু কম, ওই কমটা উনার উপরে যাবে। এখন এখানে আরেকটা কথা আছে। যদি এটা আ এই জড়িয়তি সম্পত্তি হয় অর্থাৎ নিজেদের ওয়ারিশান সম্পত্তি হয়, আপনি পর্সার অংশ হিসাবে কিনেন। যে এই ফর্সায় যা আছে তার আমি ৮ আনা কিনছি, ৪ আনা কিনছি, ২ আনা কিনছি। এই হিসাব মতো যদি কিনেন তাহলে কিন্তু ওই হার অনুযায়ী প্রত্যেকের কমবে। এই বিষয়গুলো আসলে ভালোভাবে কাগজপত্র দেখা ছাড়া আপনারা কিভাবে কি করলেন ওগুলি বলা অনেকটা কঠিন হয়ে ওঠে। তারপরেও যদি কোনো সমস্যা হয় আপনারা কোনো কাগজপত্র পাঠাইলেও আমাদের WhatsApp নাম্বার আছে ওখানে পাঠাইলেও আমরা দেখি সহযোগিতা করার চেষ্টা করি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।